5 দশক ধরে বন্ধ রয়েছে কুমিল্লা বিমানবন্দরের অপারেশনাল কার্যক্রম। সংশ্লিষ্টরা বলছেন, রানওয়ে কার্পেটিং, ফায়ার সার্ভিস চালু ও এয়ার ট্রাফিক কন্ট্রোলে জনবল নিয়োগ দিলে তা চালু করা সম্ভব। এই বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা শুরু হলে বাড়বে বিনিয়োগ, সমৃদ্ধ হবে এই অঞ্চলের জনজীবন। কুমিল্লা প্রতিনিধি খায়রুল আহসান মানিকের তথ্য ও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। প্রায় অর্ধশত বছর ধরে কোনো বিমান ওঠানামা করেনি কুমিল্লা বিমানবন্দরে। এখনও এই বিমানবন্দর কাগজে কলমে চালুই রয়েছে। স্থানীয়রা জানায় ৭৭ একর জায়গায় স্থাপিত এই বিমানবন্দরের রানওয়ে ভাঙা রাস্তার মতো পড়ে আছে। ঘাসে ঢাকা এলাকায় গড়ে উঠেছে গরুর খামারও। বিমানবন্দর কর্তৃপক্ষ জানায় এটি সংস্কারে প্রয়োজন মাত্র ৩০ কোটি টাকা। অল্প খরচে হবে, রানওয়ের কার্পেটিং কাজ করতে হবে, আর ফায়ার ব্রিগেডের কিছু লোক লাগবে এবং ফায়ার গাড়ি লাগবে। এটি চালু হলে বিমানবন্দর সংলগ্ন কুমিল্লা ইপিজেডে বিদেশি বিনিয়োগ বাড়বে, সৃষ্টি হবে নতুন কর্মসংস্থান, মত কুমিল্লা চেম্বার অব কমার্সের। যেহেতু আমাদের এখানে ইপিজেড আছে, সেই ইপিজেড যে বায়াররা আসবেন তারা ঢাকা নেমে সরাসরি কুমিল্লা বিমানবন্দরে চলে আসবেন। বিনিয়োগ ও পণ্য রপ্তানি সহজ করতে কুমিল্লা বিমানবন্দর দ্রুত চালুর দাবি কুমিল্লা বিসিক সংশ্লিষ্টদের। বাইরের যে বায়াগুলো আসতেছে এখন তো দেখেন ঢাকা বসে আমরা যাওয়া লাগে, অথবা তারা আসার রোডে যেটা যানজট এই সমস্যাটা হয়। বিমানবন্দর চালু তারা আমাদের এখানে আসতে 1 ঘন্টার ভিতরে আসতে পারবো। কুমিল্লা ইপিজেড ও কুমিল্লা বিসিকের বিদেশি বিনিয়োগ বাড়াতে বিমান চলাচল চালু করা এখন সময়ের দাবি। এছাড়া অভ্যন্তরীণ রুটে বিমান চলাচলে চাহিদা রয়েছে। বর্তমান সরকার যদি এই বিমানবন্দরটি চালু করে দিতে পারে তাহলে আমার মনে হয় যে আমরা কুমিল্লা আরো সমৃদ্ধশালী হয়ে উঠব। বর্তমানে বিমানবন্দরের সিগন্যাল ব্যবহার করে আন্তর্জাতিক রুটের ৩৫ থেকে ৪০টি বিমান। এ কাজ পরিচালনায় 2 জন কর্মকর্তা সহ 22 জন লোকবল রয়েছে। বিমানবন্দরের মাসে আয় 30 থেকে 40 লাখ টাকা। রানওয়ে মেরামত সহ কিছু উদ্যোগ নিলে চালু হতে পারে বিমান ওঠানামার কাজ, যা কুমিল্লার অর্থনীতিতে যোগ করবে নতুন মাত্রা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।